আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নতুন বই ২০২৬ এর আজকে হচ্ছে তোমাদের ২৫ এবং ২৬ নাম্বার পৃষ্ঠার যে ছকগুলো আছে এগুলো আমরা পূরণ করব বা প্রশ্নগুলো রয়েছে এগুলোর আনসার দেব। তো এখানে দেখো আমাদের ২ টা উপরে ছবি দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ মৃ জাতি জনগোষ্ঠী, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তাদের পোশাক পরিচ্ছদ কীরকম, ঠিক আছে? ধুতি বা হচ্ছে শাড়ি, ব্লাউজ বা হচ্ছে এগুলো রয়েছে এবং এখানে ২ টা ছবি দেখতে পাচ্ছ মৃ জাতির। তো তারা হচ্ছে কোন কোন জাতি এবং তাদের ছবির মধ্যে কী কী রয়েছে পার্থক্য এগুলো হচ্ছে আমরা একটু দেখব। ছবি দুটো প্রথমে দেখে নাও। তারপর হচ্ছে আমাদের এখানে দেখাও কি বলছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে আমাদের কী করতে বলা হয়েছে, প্রশ্নের উত্তর দাও। ছবি একে নারী পুরুষ কি কী ধরনের পোশাক পরিধান করেছে, কি কি ওয়াং ক্লাই, ঠিক আছে? ওয়াং ক্লাই ধরনের পোশাক পরছে নারী, আর পুরুষ হচ্ছে কি করছে, ধঙ্কের, ঠিক আছে? ধঙ্কের জাতীয় পোশাক পরছে। এরপর দেখো ছবি দুয়ে কিসের ছবি, মৃ জনগোষ্ঠীর। তারা কী করছেন, তারা বর্ষবরণের জন্য চাংগ্রান উৎসব পালন করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে দিবা। এরপর হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় মৌ জনগোষ্ঠী বসবাস করে, মৌ পরিবারের পিতৃতান্ত্রিক, এটুকু মনে রাখো। তারপরে খ নম্বর বলছে মৌদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য লেখো। তো এখানে তোমাদের মৌদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা কী হবে মৌ, ঠিক আছে? পোশাক কী হবে দঙ্কের বা ওয়াংক্লাই। আচ্ছা, খাবার কী কী খাবার খায় তারা, ভাত, শাকসবজি, শুটকি মাছ, মাংস এগুলা খায়। আর ধর্ম, নতুন ধর্ম কামা এবং আদি ধর্ম হচ্ছে খ্রিস্টান। আর উৎসব কি চাংগ্রান, ঠিক আছে? তারা হচ্ছে চাংগ্রান উৎসব পালন করেন। তো এরপর যদি আমরা একটু নিচের দিকে যাই, সেখানে হচ্ছে মু ও ওরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করি, ছকে লিখি। এখন দেখো সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ভাষা মুরুদের ভাষা কি মুরু, আর ওরাওদের ভাষা কি কুরুক এবং হচ্ছে স্বাধীর, একটু আগে আমরা যেটা জানলাম। এবং তারপরে পোশাক, দঙ্কের ওয়াং ফ্লাই হচ্ছে পোশাক পরে, এবং শাড়ি ব্লাউজ এবং ধুতি শার্ট এগুলো পরে হচ্ছে ওরাও জনগোষ্ঠী, ঠিক আছে? এরপর হচ্ছে খাবার, ভাত, শাকসবজি, শুটকি মাছ খায়। আর তাদের খাবার হচ্ছে ভাত, গম, ভুট্টা, মাছ, মাংস। আর জীবনধারা পিতৃতান্ত্রিক, এবং এটাও পিতৃতান্ত্রিক, এই দুটা কিন্তু মিল আছে দুটোটা, ঠিক আছে? এরকম প্রশ্ন আসতে পারে যে মু এবং হচ্ছে ওরাও জনগোষ্ঠীর জীবনধারা কীরকম, পিতৃতান্ত্রিক দুটাই কিন্তু অর্থাৎ পিতৃতান্ত্রিক হবে। উৎসব সাংগ্রান, এটা হচ্ছে কারাম। আচ্ছা, তারপর দেখো এখানে আমাদের বলছে সকল ক্ষুদ্র নৌগোষ্ঠীর প্রতি আমাদের যেরূপ আচরণ করা হচ্ছে সে সম্পর্কে 5টি বাক্য লিখি। তো তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো যে তাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সম্মান করা উচিত, একটা বাক্য হয়ে গেল। 2 নাম্বার লেখবা হচ্ছে তাদের মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া উচিত, 2টা হইল। 3 নাম্বার লেখবা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ পরিহার করা উচিত। 4 নাম্বার লেখবা তাদের জীবনযাত্রা ও পরিবেশ সংরক্ষণে সহায়তা করা উচিত। 5 নাম্বার লিখবা তাদের সমস্যায় পাশে থাকা উচিত, ঠিক আছে? তো যাক, এই ছিল তোমাদের 25 এবং 26 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।